আসসালামু আলাইকুম। জমি কয় প্রকার ও কি কি? আপনি জমি কিনতে যাচ্ছেন, হয়তো আপনাকে ডাঙ্গার জমি দেখে আপনাকে কমার্শিয়াল জমির দাম নিতে পারে। এই জন্যে জমির ধরনগুলো আপনার জানা জরুরি, জমির প্রকারভেদগুলো জানাও জরুরি। তো দামের ভিত্তিতে কোন জমির কেমন দাম, কোন ধরনের জমির কেমন দাম, এই বিষয়টা আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। সিএস থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশে 1114 প্রকার জমি আছে। বর্তমান সরকার এই 1114 প্রকার জমিকে সহজে ডিফাইন করার জন্য 16 প্রকারে নিয়ে আসছে। 1114 প্রকার জমিকে ডিফাইন করার জন্য 16 প্রকারে নিয়ে আসছে। এই 16 প্রকারের মধ্যে যে জমিগুলো বিক্রয়যোগ্য, এই জমিগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। 1 নম্বর ধরনের জমিগুলো হলো দোকান, বাণিজ্যিক, চান্দিনা। এই জমির ধরন হলো কমার্শিয়াল বা বাজার এলাকার জমি। সাধারণত দোকান বেশিরভাগ কি বাজারেই থাকে, এবং বাণিজ্যিক বা চান্দিনা অর্থাৎ বাজারের পাশে যে হাট আছে, যে হাটগুলো সপ্তাহে 2-1 দিন হাট হয়, এই জায়গাগুলো বাণিজ্যিক জায়গা, এবং এই হাট বাজারের জায়গাগুলোকে চান্দিনা বলে। এই জায়গাগুলোর দাম মৌজা রেট অনুযায়ী সবচেয়ে বেশি। 2 নম্বর সবচেয়ে বেশি যে জায়গাগুলোর দাম সেটা হলো ভিটি, বাস্তু, বাসাবাড়ি। ভিটি, বাস্তু, বাসাবাড়ি এই জমিগুলো সাধারণত রাস্তার সমান হয়ে থাকে, গ্রামের ভেতর জমি কিনে আপনি ইনস্ট্যান্ট বাড়ি করতে পারবেন। এবং বাসাবাড়ি ধরন বলতে কি, যে জমির উপর অলরেডি স্থাপনা আছে, এটা হলো বাসাবাড়ির ধরন। এই জমিগুলো আবাসন ও ভিটে জমি নামেও পরিচিত। দামের দিক দিয়ে এই জমিগুলো 2 নম্বর সিরিয়ালে। 3 নম্বর সিরিয়ালে যে জমিগুলো সেগুলো হলো ডাঙ্গা, চালা, বাগান। ডাঙ্গা, চালা, বাগান কোনগুলো? যেই জমিগুলো রাস্তার থেকে একটু নিচু, 12 মাসে যে মৌসুমি আবাদগুলো আছে সেই মৌসুমি আবাদগুলো হয়, এগুলোকে ডাঙ্গা বা চালা জমি বলে। এগুলোতে যদি আপনি বাড়ি করতে চান তাহলে কিছু কিছু জায়গায় মাটি কাটা লাগবে, কিছু কিছু জায়গায় মাটি কাটা লাগবে না। আর যে জমিগুলোর উপর বাগান আছে, হতে পারে সেটা আমের বাগান, এই জাতীয় যে বাগানগুলো আছে, সেই জমিগুলোর ধরন হলো বাগান জমি। সেগুলোর দাম 3য় ধাপে, অর্থাৎ কমার্শিয়ালের চেয়ে, আবাসনের চেয়ে উঁচু জমি বা বাগান জমির দাম একটু কম। 4 নম্বর হলো নাল বা ধানি জমি। এই জমিগুলো হলো মূলত কৃষি জমি। কৃষি জমি যে মূল জমি সেগুলোর নাম হলো নাল বা ধানি জমি। ময়মনসিংহের দিক এটাকে বাইদ বা কাদা জমি নামেও পরিচিত। তো এই জন্য আপনি যদি যে জমিগুলোতে ধান আবাদ হয়, ওই জমিগুলোর ধরন হবে কি ধানি বা নাল জমি হিসাবে। এই জমিগুলোর দাম সাধারণত কমার্শিয়ালের চেয়ে, আবাসনের চেয়ে, উঁচু জমির চেয়েও এই জমিগুলোর দাম একটু কম হবে, কেননা এখানে ধান আবাদ হয়, অর্থাৎ এটা নিচু জমি, এটাতে অল্প একটু বৃষ্টি হলে হয়তো জমিটা পানি হয়। এইরকম জমি যদি আপনি কিনে বাড়ি করতেছেন তাহলে কি মোটামুটি আপনাকে মাটি ফেলে আপনাকে ভরাট করে তারপরে বাসা করতে হবে। আর এই সব জমি কিনে বাড়ি করতে হলে অবশ্যই আপনাকে এই জমিগুলোর যে ধরন আছে, ধরন পরিবর্তন করতে হবে। এই জমিগুলো নাল বা ধানি জমিকে আপনাকে ভিটি, বাস্তু এই জমিতে রূপান্তর করতে হবে। আর আপনি যদি রূপান্তর না করে যদি বাসা করেন তাহলে যে কোনো সময় এসিলেন অফিস থেকে বা কোর্ট থেকে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, কারণ ধানি জমি উচ্ছেদ হিসাবে। তো এই জন্য ধানি জমিকে যদি আপনি বাসা বাড়ি করার জন্য জমিতে রূপান্তর করতে চান তাহলে সেটাকে ভিটি, বাস্তু এই ধরনের রূপান্তর করবেন। 5 নম্বর হলো পুকুর, ডোবা, বালু, পতিত জমি। এগুলো জমির দাম সবচেয়ে মৌজা রেট অনুযায়ী সবচেয়ে কম দাম। এক হলো কি পুকুর, ডোবা, বালু, পতিত। পুকুর যেগুলোতে পানি, মাছ চাষ করে, সারা বছরই পানি থাকে পুকুর। ডোবা আর একটা পুকুরের সংজ্ঞা হলো পুকুরের চারপাশ বাঁধা থাকে। কিন্তু ডোবা এটাও নিচু জমি, কোনো হয়তো মালিকানা থাকে বা না থাকে, হয়তো বা 12 মাসের মধ্যে হয়তো কি 8 মাসে এই জমিতে পানি থাকে, কিন্তু এই ডোবা জমির চারদিক পুকুরের মতো তীর বাঁধা থাকে না। বালু সাধারণত কি চরের জমিগুলো বা নদীর জমিগুলো বালু হয়, কিংবা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় হয়তো বা জমিতে যদি উঁচু বালু থাকে তাহলে ওটা বালু নামে পরিচিত, যেটার দাম সবচেয়ে কম। এবং পতিত জমি, যে জমিতে আবাদ হয়তো বা 1 থেকে 2 বছর ধরে যিনি জমির মালিক তিনি হয়তো আবাদ করেন না। পতিত জমি হওয়ার পেছনে, অর্থাৎ যে জমি আবাদ করে না, জমি উঁচু জমি কিন্তু আবাদ করে না, 1 নম্বর কারণ হতে পারে জমির বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা থাকতে পারে। এছাড়াও জমির হয়তো বা আবাদ ভালো হওয়ার জন্য অনেক সময় মানুষ জমি ফেলে রাখে, এছাড়াও বিভিন্ন কারণ হতে পারে। তো পতিত জমি, যে জমিটা পড়ে থাকে, কোনো আবাদ সুবাদ হয় না, ওই জমিটার দাম সবচেয়ে কম হয়ে থাকে। তো সবচেয়ে কম যে জমিগুলোর দাম সেটা হলো পুকুর, ডোবা, বালু এবং পতিত জমি। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পারছেন
জমির ধরনগুলো হতে পারে দোকান একটা ধরন, বাণিজ্যিক একটা ধরন, চান্দিন একটা ধরন, ভেটি একটা ধরন, বাস্তু একটা ধরন, বাসাবাড়ি একটা ধরন। এরপরে ডাঙ্গা, চালা, বাগান, নাল, ধানি, পুকুর, ডোবা, বালু, পতিত। এই হলো কয়েকটা জমির ধরন, যেই জমিগুলো আপনি রেজিস্ট্রেশন করতে হলে এই ধরনগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। আর কোন জমিগুলোর দাম বেশি, দোকান, বাণিজ্যিক, চান্দিনা, এগুলো কমার্শিয়াল, এগুলো সবচেয়ে দাম বেশি, বাজারের জমি। 2 নম্বর হলো ভিটি, বাস্তু, বাসাবাড়ি, এগুলো হলো গ্রামের উঁচু জমি যেখানে ইনস্ট্যান্ট বাসা করা যাবে, এগুলো দ্বিতীয় ধাপের দাম। আর 3 নম্বর হলো ডাঙ্গা, চালা, বাগান, এগুলো একটু নিচু, কিন্তু অল্প একটু হয়তো মাটি কেটে বাসা করা যাবে, কিংবা বিভিন্ন জায়গায় বেশি করে বিভিন্ন জায়গায় হয়তো মাটি কাটাই লাগবে না। আবার এই জমিগুলোর দাম তৃতীয় ধাপে, এই জমিগুলো সাধারণত মানুষ বাগান বাণিজ্যিক হিসাবেই কেনে, আর ডাঙ্গা, চালা এগুলোকে বাণিজ্যিক হিসাবেও কেনা যায়, কিনে মাটি ভরাট করে আরও বেশি দামে বিক্রি করে যায়। 4 নম্বর হলো নাল বা ধানি জমি, যেটা মূল কৃষি জমি, যেটাকে একবার নিচু বলা যায়। এটা যদি আপনি বাসাবাড়ি করতে চান অনেক বেশি মাটি কাটতে হবে, এবং যদি রাস্তা সমান করেন তো সে অনুযায়ী দামও পাবেন। 5 নম্বর হলো পুকুর, ডোবা, বালু, পতিত, এগুলো হলো জলাশয় বা নিচু জমি, এগুলো জমির দাম সবচেয়ে কম হয়ে থাকে। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছেন জমি কত প্রকার ও কি কি, এবং জমির ধরন কি, এবং কোন জমির ধরনের কেমন দাম। এই বিষয়টা যদি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় এবং আপনার যদি বিষয়টা বুঝে আসে, তাহলে এই ভিডিওটা আপনার আপন বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গেও শেয়ার করতে পারেন। আল্লাহ রব্বুল আলমিন যারা মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ রব্বুল আলমিন তাদেরও কল্যাণ করেন। আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কল্যাণে এগিয়ে এসে তৌফিক দান করেন, এবং আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের মনের নেক আশা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।